আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে, কাতলা মাছের ঝোল। চলুন রেসিপিটা শুরু করা যাক। তার জন্য প্রথমে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি 4 পিস। এবার ওর মধ্যে নুন এবং হলুদ দিয়ে দেব, তারপর ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গিয়েছে। এবার উনুনের মধ্যে কড়া বসিয়ে দেব, তারপর ওর মধ্যে 1 কাপ পরিমাণে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার ওর মধ্যে মাছগুলো দিয়ে দেব, তারপর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে চলুন দেখে নিই রেসিপিটা বানানোর জন্য কি কি মশলা লাগবে। 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি লাগবে, 1টা টমেটো কুচি লাগবে, কাঁচা লঙ্কা লাগবে, 1 চামচ আদা রসুন বাটা লাগবে, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ লাগবে। এদিকে মাছগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব, তারপর একটু নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা লাল হয়ে আসে। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার ওর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেব, তারপর একটু নাড়াচাড়া করে ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব, আদা রসুন বাটা দিয়ে দেব, তারপর সমস্ত মশলাগুলো একসঙ্গে দিয়ে দেব, তারপর একটু নাড়াচাড়া করে ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব, তারপর বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। তারপর মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন ওর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দেব, তারপর ঝোলটা যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব, তারপর ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে ঝোলটা যখন একটু শুকিয়ে আসবে তখন ওর মধ্যে জিরে মরিচ ছড়িয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি কাতলা মাছের ঝোল। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে, শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।